হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই এপিসোডটা হতে চলেছে প্রত্যেকটা স্টুডেন্ট যারা 2023 সালে ইউজি, পিজি বা বিএড অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এই ভিডিওতে আমরা এমন কিছু ডিসকাস করতে চলেছি যে ডিসকাশনটা না জানলে বা না শুনলে ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা নতুন বছরে ভর্তি হতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রবলেম হতে চলেছে। আমরা জানি 2022 সাল বা 21 সাল থেকেই এই প্রসেস অলমোস্ট শুরু হয়ে গেছে আউটসাইড ইন্ডিয়াতে। এবছর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও একটি ইউনিভার্সিটিতে এর ইমপ্লিমেন্টেশন গত বছর থেকেই হচ্ছে। কোন ইউনিভার্সিটি? বিশ্বভারতী ইউনিভার্সিটি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো, ডিটেল জানবো, ইউজি পিজি অ্যাডমিশন সম্পর্কে জানবো। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। কেননা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে গেলে আমাদের সাথে জুড়ে থাকতেই হবে। ভিডিওটা প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ইউজিসির গাইডলাইন অনুযায়ী, নতুন নির্দেশিকা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আমাদের সিইউইটি দিতে হবে, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটাকে বলা হচ্ছে বিভিন্ন যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে একেবারেই ম্যান্ডেটরি। তার পাশাপাশি ইউজিসির চেয়ারম্যান মামিদালা জগদেশ কুমার তিনি বারবার তার টুইটার হ্যান্ডেলে জানাচ্ছেন যে নট অনলি ইন সেন্ট্রাল ইউনিভার্সিটিজ বাট অলসো ইন স্টেট ইউনিভার্সিটিজ, ডিমড ইউনিভার্সিটিজ। সেন্ট্রাল ইউনিভার্সিটি কি কি আমরা যদি দেখি, আমাদের রাজ্যে একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি। সেখানে পিজি, বিএড বা আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হতে গেলে প্রত্যেককে কিন্তু কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে হবে। এটা একটা টেস্টের মতো, একটা এন্ট্রান্স টেস্ট। তার পাশাপাশি বিভিন্ন স্টেট অ্যাডেড ইউনিভার্সিটি আউটসাইড ওয়েস্ট বেঙ্গল তারাও কিন্তু সিইউটি কন্ডাক্ট করাচ্ছে ইউজি এবং পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে, বিএড অ্যাডমিশনের ক্ষেত্রে। এবং শুধু তাই না, বিভিন্ন যে প্রফেশনাল কোর্সেসগুলো রয়েছে সেই প্রফেশনাল কোর্সেসগুলোতে অ্যাডমিশনের ক্ষেত্রে তারা কিন্তু এন্ট্রান্স টেস্ট নিচ্ছে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এটা গেল। এর পাশাপাশি আমরা যদি দেখছি যে আজকের দিনে দাঁড়িয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, তারপরে আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি, এছাড়াও আরো অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন নিতে গেলে সিইউটি মাস্ট নিডেড। তো সিইউটি পরীক্ষা আমাদের দিতে হবে। তার জন্য কি করতে হবে? ইউজির সিইউটি পরীক্ষার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা লাস্ট ডেট হচ্ছে 30শে মার্চ 2023। আর সিইউটি পিজির জন্য যারা, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনের জন্য, বিএড এর জন্য সিইউটির যে গাইডলাইন রয়েছে, নির্দেশিকা রয়েছে, সেটা কিন্তু 19/4/2023, অর্থাৎ এপ্রিলের 19 তারিখ লাস্ট ডেট। এবার যারা আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2023-এ, তাদের কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে সিইউটি মাস্ট তোমাদেরকে দিতেই হবে এবং সিইউটির জন্য রেজিস্ট্রেশন আগে তোমাদের করতে হবে। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো কি হয়েছে, অবশ্যই এন্ট্রান্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশনটা করে রাখো, তারপর তোমরা পড়াশোনা করবে। এই পড়াশোনা করতে করতে তোমাদের কিন্তু মে মাস নাগাদ কিন্তু এই পরীক্ষাটা তোমাদের হতে চলেছে, অর্থাৎ সিইউটি পরীক্ষা হতে চলেছে আগামী মে মাস নাগাদ, যেটা ইউজির ক্ষেত্রে, পিজির ক্ষেত্রেও তেমনি ডেট রয়েছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো সিইউটি যারা দিতে চাইছে, উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ, তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করো, নালে অ্যাপ্লিকেশন ডেট পার হয়ে গেলে আর কিন্তু চান্স পাবে না অ্যাপ্লিকেশন করার। সিইউটি পিজির ক্ষেত্রে যারা এবার রয়েছে, তোমরা 6 সেমিস্টারে পড়ছো এখনো পর্যন্ত, বা 5th সেমিস্টার পরীক্ষা দিয়েছো, 6 সেমিস্টারে উঠবে বা 6 সেমিস্টারে পড়ছো অলমোস্ট, তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে রাখো, যাতে করে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হতে হতে পরবর্তীতে জুন জুলাই মাস নাগাদ বা জুন জুলাইয়ের যে টাইম রয়েছে সেই টাইমে যখন সিইউটি পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা তোমরা দিতে পারো। তো ডিটেল জানাবো এই ভিডিওতে। চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের যে বিষয়গুলো রয়েছে, এখানে আমরা বিভিন্ন যে সেন্ট্রাল ইউনিভার্সিটিজ, তারপরে বিভিন্ন ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, অটোনোমাস কলেজেস, তারা কিন্তু সিইউটি কন্ডাক্ট করতে পারে, বারবার কিন্তু বলা হয়েছে ইউজিসি চেয়ারম্যানের পক্ষ থেকে। তো 20/3 থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, 19/4/2023-এ শেষ হবে। তারপরে এখানে ফিস কিন্তু একটা পেমেন্ট করতে হবে, 20/4 থেকে কিন্তু কারেকশন যদি প্রয়োজন হয় তাহলে করা যাবে। এবং এক্ষেত্রে ডেট অফ এক্সামিনেশন সেটা পরবর্তীতে জানানো হবে। এবং 120 মিনিটের এখানে কিন্তু টোটাল পরীক্ষা হতে চলেছে। এনটিএ এই পরীক্ষাটা কন্ডাক্ট করাবে। এই যে এনটিএর ওয়েবসাইটে গেলে আমরা কিন্তু ডিটেল গাইডলাইন এখান থেকে পেয়ে যাব। সিইউটি পিজির যে বুকলেট রয়েছে, 887টা পেজ এখানে অলমোস্ট কিন্তু রয়েছে। কিন্তু আমরা জাস্ট কতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস দেখে নেব। প্রথমত এখানে কত খরচ হচ্ছে। দেখো, এখানে খরচ বলতে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, মিনিমাম 3টে সাবজেক্টে অ্যাপ্লাই করতে গেলে 1000 টাকা চার্জেস রয়েছে। যেমন ধরো তুমি পিজিতে অ্যাপ্লাই করতে চাইছো হিস্ট্রি, ফিলোসফি, বা এখানে তোমার যে অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেটা,
বা এরকম তুমি 3টে করে সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারছো, বা প্রফেশনাল কোর্সে লাইক জার্নালিজম মাস কমিউনিকেশন থেকে শুরু করে এরকম কিন্তু সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারছো, যেটা রেজিস্ট্রেশন পোর্টালে গেলে তুমি দেখতে পাবে। 3টে সাবজেক্টে জেনারেলটা যদি অ্যাপ্লাই করে একসাথে তাহলে 1000 টাকা, যদি আরো একটা সাবজেক্ট অর্থাৎ 4টে সাবজেক্টে অ্যাপ্লাই করতে যায় তাহলে আরো 500 টাকা এক্সট্রা তাকে দিতে হবে। ওবিসি তারপরে ইডব্লিউএস দের জন্য এটা 800 টাকা এবং 400 টাকা এক্সট্রা অন্য সাবজেক্ট যদি নিতে চায়, 4টে সাবজেক্ট নিতে চায়। তারপরে এসসি এসটি থার্ড জেন্ডারদের জন্য এখানে 750 এবং পিডব্লিউডি দের জন্য কিন্তু 700 টাকা, 3টে সাবজেক্ট এবং 4টে সাবজেক্ট বা 4-এর অধিক সাবজেক্ট নিতে গেলে 500 টাকা করে এক্সট্রা চার্জ পড়বে। ভারতবর্ষের বাইরের ক্যান্ডিডেট যারা রয়েছে আউটসাইড ইন্ডিয়া ফি, সেটা কিন্তু এরকম ফিস কিন্তু হতে চলেছে। তো এখানে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা ওয়ালেট থেকেও কিন্তু আবেদন করা যাবে। তারপর দেখো এখানে পরীক্ষার যে বিষয় রয়েছে, এটা সমস্ত যে ইউনিভার্সিটিগুলো বললাম প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য। 20/4 থেকে 23/4 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। 120 মিনিটের টোটাল পরীক্ষা হতে চলেছে। শিফট 1 শিফট 2-তে এখানে কিন্তু পরীক্ষা হবে। তারপরে যেটা এক্সামিনেশন সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটা পরবর্তীতে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। তো এখানে আমাদের যে ইনফরমেশন বুলেটিনটা আমরা নিয়ে নিলাম, প্রথমত ডাউনলোড করতে হবে রেজিস্ট্রেশন ফর্মটা, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা পাওয়া যাবে। রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে, তারপরে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পর আইডি পাসওয়ার্ড সেট করার পর পরবর্তীতে অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা পাওয়া যাবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, পার্সোনাল ডিটেল, তারপরে কটা পেপারের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, এক্সামিনেশন সিটিজ অর্থাৎ কোন কোন সিটিতে এক্সামিনেশন দিতে চাইছেন, ডিটেল এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ সমস্ত যে মার্কসগুলো এসেছে এর আগের পরীক্ষাতে সেগুলো, তারপরে ফটো এবং ডকুমেন্টস তারপরে দেওয়ার পর কিন্তু ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের কত মার্কসের পরীক্ষা হবে। 100 মার্কসের পরীক্ষা কিন্তু হবে। 25 এখানে থাকবে, যে 25 মার্কস এখানে থাকবে বিভিন্ন যে জেনারেল অ্যাওয়ারনেস বা অন্যান্য বিষয় থেকে। 75 এখানে থাকবে কিন্তু সাবজেক্টিভ, অর্থাৎ শুধু সাবজেক্ট পড়লে হবে না, জেনারেল অ্যাওয়ারনেস তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এই যে কি কি ডকুমেন্টস লাগবে তোমরা এখানে দেখে নিচ্ছ। তারপরে ফি পেমেন্ট হয়ে যাবে, তারপরে স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সমস্ত ফর্ম থেকে শুরু করে এভরিথিং এগুলো কিন্তু আমাদেরকে নিয়ে রাখতে হবে। এক্সাম সিটিজ, সেটা কিন্তু একটা সিটিজ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম কিন্তু সিটি দেওয়া হবে, অর্থাৎ এক্সাম সেন্টার দেওয়া হবে। প্রথম সেন্টার কিন্তু কমপ্লিট হয়ে গেলে দ্বিতীয় সেন্টারে আপনার সিট কিন্তু দেওয়া হবে। তো এইভাবে পুরো বিষয় আপনাদেরকে দেখে নিতে হবে একটু। তারপরে দেখুন এখানে কি রয়েছে, তার পরবর্তীতে সেন্টার চ্যাপ্টার 1 যেটা রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা এই পরীক্ষাটা নিয়ে থাকবে যারা কিনা বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো নিয়ে থাকে সেন্ট্রাল লেভেলে। তো এখানে মোড অফ এক্সামিনেশন যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। সিবিটি মোড, মিডিয়াম অফ কোশ্চেন্স, অর্থাৎ এখানে হিন্দি এবং ইংলিশে কিন্তু প্রশ্ন হবে। যদি কোনো ক্যান্ডিডেট বাংলাতে পরীক্ষা দিতে চায়, জাস্ট লাইক আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি বাংলার ক্ষেত্রে যেহেতু বাংলাতে কোনো সাহিত্য পেপারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে তাদের নিজস্ব যে বাংলা বা ভাষাতেই কিন্তু প্রশ্ন হবে। এছাড়াও অন্যান্য আরো অনেকগুলো ভাষাতে কিন্তু এই প্রশ্ন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে, 25 কোশ্চেন যেটা থাকবে হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে, যেটা ল্যাঙ্গুয়েজ পেপারের পার্ট থাকছে ভার্বাল এবিলিটি, তারপরে ডোমেন নলেজ যেটা কম্পারিজিং টিচিং অ্যাপটিটিউড, সোশ্যাল সায়েন্সেস, ম্যাথমেটিক্স এবং সায়েন্সেস, তো এই জিনিসগুলো থাকবে। তারপরে ম্যাথমেটিক্যাল 75 ডোমেন নলেজ অর্থাৎ সাবজেক্টিভ যে পার্ট সেগুলো কিন্তু থাকবে। এছাড়াও 25 কোশ্চেন যেটা থাকবে কম্প্রিহেনসিভ, ভার্বাল এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস থেকে, এগুলো একটু আমাদেরকে দেখে নিতে হবে। তারপরে এখানে ক্যান্ডিডেট ক্যান চুজ ম্যাক্সিমাম 20 টেস্ট পেপার কোর্স ইন অল, অর্থাৎ 20টা টেস্ট পেপারের কোড থাকবে, সেখান থেকে ম্যাক্সিমাম 20 টেস্ট পেপার কোড কিন্তু তারা চুজ করে নিতে পারবে। 100টা প্রশ্ন এখানে থাকবে, আগে থেকে কিন্তু বলা হচ্ছে। ওকে, তারপরে দেখো মার্কিং স্কিম, যেটা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 4 নাম্বার করে ক্যারি করবে। ওকে, কারেক্ট রেসপন্সে 4 নাম্বার পাবে, আর যদি ভুল দেয় প্রশ্নের উত্তর তাহলে কিন্তু 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং হবে। ওকে, তো আনঅ্যান্সার্ড অ্যান্ড আনঅ্যাটেম্পড রেসপন্স উইল বি গিভেন নো মার্কস, অর্থাৎ যে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না সেখানে কোনো নাম্বার কিন্তু দেওয়া হবে না। ওকে, তো এক্সামিনেশন যেগুলো সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে, সিইউটি এন্ট্রান্স সিলেবাস, ডিটেল সিলেবাস সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু দেওয়া আছে এনটিএর ওয়েবসাইটে, সেখানে গেলে কিন্তু তোমরা নিতে পারবে। এবার আসছে এজ লিমিট। এজ লিমিট কোনো রকম ভাবে দেয়ার ইজ নো এজ লিমিট ফর দ্য ক্যান্ডিডেট, কোনো রকম এজ লিমিট কিন্তু এখানে থাকছে না। ওকে, তো এখানে বিভিন্ন যে বিষয় সেগুলো বলা রয়েছে।
তারপর দেখো চ্যাপ্টার 4, এখানে বলা হয়েছে যে বিভিন্ন যে ইকোনমিক্যাল উইকার শ্রেণী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এটা গেল আমাদের সিইউইটি যেটা পিজি রয়েছে সেটা। এর পাশাপাশি আমাদের সিইউইটি যেটা ইউজির ক্যান্ডিডেট যারা ভর্তি হতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। এইভাবে রেজিস্ট্রেশন প্রসেস বা এইভাবে তাদেরও কিন্তু পরীক্ষা হতে চলেছে। 25 এখানে অন্যান্য যে বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস থেকে শুরু করে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে এই বিষয়ে থাকবে। আর 75 কিন্তু থাকবে সাবজেক্টের উপর, যে যে সাবজেক্টে অনার্স পড়েছে বা যে যে সাবজেক্টে অনার্স পড়তে চায় সেই সাবজেক্টে কিন্তু তাকে আবেদন করতে হবে। বিশ্বভারতী ইউনিভার্সিটিতে 500+ সাবজেক্ট রয়েছে, আরও অন্যান্য সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রচুর সাবজেক্ট রয়েছে, তো সব কিছু তো ডিসকাস করা সম্ভব নয়। কাজেই প্রত্যেকের জন্য বলবো যে ওয়েবসাইট ভিজিট করো, নিজের মতো করে সাবজেক্ট তোমরা দেখতে থাকো, যাতে করে তোমাদের অ্যাটলিস্ট প্রবলেম না হয়। ওকে, তো এখানে দেখো জাস্ট রেজিস্ট্রেশনে আসলে এখান থেকে তোমাদের যে অপশনগুলো সেগুলো তোমরা 1 বাই 1 কিন্তু পেয়ে যাবে। আশা করছি এখান থেকে তোমরা পুরো যে বিষয় সেগুলো বুঝে নিতে পারলে, যাতে কোনো তোমাদের প্রবলেম না হয়। তো চলো, যারা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই তোমরা অ্যাডমিশন পোর্টালে ঢুকে সিইউইটি পোর্টাল যেটা রয়েছে, এনটিএর পোর্টাল, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা গিয়ে অনায়াসে ফর্মটা ফিল আপ করে নাও। চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।